হ্যালো গাইজ, আজকে আমার রোজার দ্বিতীয় দাওয়াত। আর এই দ্বিতীয় দাওয়াত খেতে চলে আসছে আমার ছোট্ট খালামণির বাসায়। একটা না 2 দিন ধরে একদম দাওয়াত খেয়ে যাচ্ছি। মানে আগের দিন দাওয়াত খেয়েছি একটা প্রিয় আন্টির বাসায়, আজকে খেতে চলে আসছি ছোট খালামণির বাসায়। কদিন ধরে বাসায় থাকতে থাকতে শরীর মন দুইটাই অনেক খারাপ ছিল। যদিও দাওয়াত খেতে আসছি তখন আমার মনটা একদমই ভালো হয়ে যায়। আমার আসলে ঘুরতে অনেক ভালো লাগে, আমি ঘোরাঘুরি অনেক বেশি পছন্দ করি। আজকে ভাবতেছিলাম যে আজকে সকাল সকালে খালামণির বাসায় চলে যাব, কিন্তু সকালে ঘুম থেকে উঠছি অনেক দেরিতে, কারণ জ্বর ছিল, রাতের বেলা উঠতেই পারতেছিলাম না বিছানা থেকে। ফোন দিয়ে বলতেছিল যে তুমি যদি তোমরা চলে আসো, কারণ আমার তো মেয়ে নেই, তো তোমরাই একটু কাজ করতে হবে আমার সাথে। আমিও কিন্তু কারো বাসায় যেয়ে সুন্দর করে হাত বাটায় দিতে খুব পছন্দ করি, মানে সবাইকে হেল্পিং হ্যান্ড হিসেবে কাজ করি। কাজ করলে কিন্তু অনেক কিছু শেখা যায়, সাথে কিন্তু যার কাজ করে দিচ্ছেন তার প্রিয় মানুষও হওয়া যায়। আমার ছোট্ট খালামণি আজকে ইফতারি বাদে স্পেশাল কিছু করেছিল, সেটা হচ্ছে আলু পরোটা, আলু চপ। আর আমার তো মোস্ট ফেভারিট হচ্ছে আলু চপ। আমি আলু চপ খেতে অনেক বেশি পছন্দ করি, সাথে আমার কিন্তু খালাতো ভাইও কিন্তু অনেক আলু চপ খেতে খুব পছন্দ করে। জিনিস আছে সেটা কিন্তু একটু পরে দেখাবো। আজকে কিন্তু খালামণি পেঁয়াজও বানাচ্ছে, দেখো তোমরা কি সুন্দর করে পেঁয়াজগুলো বানাচ্ছে। মানে পেঁয়াজগুলোকে মুষ্টি মুষ্টি করে গুলো গুলো করে ছেড়ে দিচ্ছিল, একদম মিষ্টি টাইপ। গুলো পেঁয়াজ কিন্তু খেতে অসাধারণ লেগেছে আমার কাছে। আর দেখো এইটা হচ্ছে সবচেয়ে বেস্ট, সবচেয়ে সুপার ডুপার খাবার, আবার মানে আমার একটা প্রিয় খাবার। এটা হচ্ছে ডিম চপ। আর এই ডিমটাকে আমরা সিদ্ধ করে 4 টুকরা করে ডিম সিদ্ধ করে 4 টুকরা করার পর এটাকে বেসনে গুলে তারপরে ভাজি। আর এদিকে আমি খালুকে বলতেছিলাম, খালু মাশাআল্লাহ আপনাকে অনেক সুন্দর লাগতেছে পাঞ্জাবিতে। আর এটা ছিল ইফতারি 15 মিনিট আগে, সবাই কিন্তু বসে ইফতারের জন্য ওয়েট করতেছিলাম। এদিকে কিন্তু টেবিল সাজানো এখনো হয় নাই, তো খালামণি বলতেছে চলো একটা তরমুজ কাটি। কিন্তু খালু আমাদের জন্য তরমুজ নিয়ে আসছে। আমি কিন্তু খালামণির বাসায় যাওয়ার জন্য মানে তরমুজ কিনতে চেয়েছিলাম, কিন্তু লোকটা আমার সাথে মানে দামে বলে নেই, বা লোকটা আমাকে কেটে দেখাতে যাচ্ছিল না, এই জন্য তরমুজটা কিনি নাই। আমি তরমুজ কিনতে গেলে একদমই বুঝি না লাল হবে নাকি ভালো হবে নাকি খারাপ হবে। সো লোকটাকে বলছিলাম যদি লাল হয় তাহলে আমি নিব, কিন্তু লোকটা আমাকে দেখাবে না বলছে, সো আমি আর কিনি। আর এর জন্য আমি আজকে অন্য কিছু নিয়ে আসছি খালামণির বাসায়। সবাই ড্রয়িং রুমে ফ্লোরিং করে খাওয়া দাওয়া করবো, কারণ এতগুলো মানুষ টেবিল চেয়ারে জায়গা হবে না। আমার সিদ্ধ ডিমটাকে একটু মরিচের গুঁড়া হালকা একটু লবণ দিয়ে মিক্সড করে রাখা হয়েছিল, আর এখন এগুলোকে একটু বেসনে গুলিয়ে এগুলোকে ভেজে দিচ্ছিলাম। কিন্তু আমি পুরোটা ভেজেছি, সাথে কিন্তু আলু চপও আমি ভেজেছি। আমি কিন্তু কারো বাসায় গেলে বসে থাকি না, মোটামুটি কাজ করার চেষ্টা করি, ভালো লাগে কাজ করতে। আর রান্নাঘরে থাকলে তো কথাই নেই, মানে রান্নাঘরে খালামণি আর আমি গল্প করতে করতে কোন সময় যে কাজ শেষ হয়ে যায় বলাই যায়। আমার বাসায় গেলে বেশিরভাগ সময় রান্নাঘরেই থাকা হয়। তোমরা আবার বললো না আমার রান্নাঘরে কেন, আসলে রান্নাঘরে খালামণি কাজ করে আর আমরা দাঁড়ায় দাঁড়ায় গল্প করি। প্লেটটা আমি সাজিয়েছি ওদের দারোয়ানের জন্য, আজকে নাকি দারোয়ানকে 2টা খাবার দিবে, মানে 2টা প্লেটে খাবার দিবে। এই যে কত আইটেম, তরমুজ, আনারস, তারপর অনেক ধরনের আইটেম আমার খালামণি এত কষ্ট করে রান্না করেছে আমাদের জন্য। মাঝে মাঝে চিন্তা করি এত সুন্দর এত ভালো একটা খালামণি আছে বলে এত ভালোবাসা আছে, তাই না? খালা যাদের নাই তারা কখনোই বুঝবে না ভালোবাসা কি জিনিস। মানে খালামণিরা অনেক ভালোবাসে। জিলাপিটা কিন্তু খালু নিয়ে আসছে, কত সুন্দর দেখতে না, আর সেই রকম মজা ছিল। খালামণি কিন্তু আইডিয়াল স্কুলের টিচার, এত চাকরি করার পরে অনেক কষ্ট করে আমাদের জন্য সময় বের করে দাওয়াত করে। যারা চাকরি করে তাদের জন্য অনেক কষ্ট হয়ে যায় দাওয়াত করে খাওয়ানো। খালামণিকে অনেক থ্যাংক ইউ এত সুন্দর আয়োজন করার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার খালামণির জন্য দোয়া করবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং, টাটা।